আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি গল্প। গল্পটি হচ্ছে হযরত তালহার ইসলাম গ্রহণ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, এ খবর দিকে দিকে ছড়িয়ে পড়ল, পৌঁছে গেল কুরাইশ সর্দারের কানে। শুরু হলো অভিযান আবু বকরকে গ্রেফতারের। সিদ্ধান্ত হলেও তালহাকে পাঠানো হবে আবু বকরকে গ্রেফতার করতে। তাকে ধরে আনা হবে এবং পুনরায় পূর্বে দেব দেবীদের উপাসনা করতে দাওয়াত দেওয়া হবে। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী তালহাকে পাঠানো হলো। তালহা সদল বলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে লাগলে এক পর্যায়ে দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন লোকের সঙ্গে কথা বলছেন। তালহা বললেন, আবু বকর, আমার সাথে চলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোথায়? তালহা বললেন, তোমাকে আমরা অনুরোধ করছি, তুমি পুনরায় লাত উজ্জার আরাধনা শুরু করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোন লাত? তালহা বললেন, আল্লাহর মেয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাত আল্লাহর মেয়ে, তাহলে তার মাকে? তালহা আর সামনে বাড়াতে পারলেন না। একথা শুনে পুরাই চুপ হয়ে গেলেন, কারণ এ প্রশ্নের কোনো জবাব তখন তার কাছে ছিল না। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহার সঙ্গে আসা লোকদের উদ্দেশ্য করে বললেন, তালহা তো আমার প্রশ্নের উত্তর দিতে পারল না, তাহলে তোমরা উত্তর দাও। তারাও কোনো উত্তর দিতে পারল না। তালহা অনেকক্ষণ তার সঙ্গীদের দিকে তাকিয়ে রইলেন, যেন তিনি বনে গেছে। এরপর কিছু সময় চিন্তা করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, আবু বকর, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে রাসূলের কাছে নিয়ে গেলেন।